গন্তব্য যতই উঁচু হোক না কেন, পথ সবসময় পায়ের নিচে থাকে। নিরাশ হবে না। জীবন যুদ্ধে সবাই তোমাকে সান্ত্বনা দিবে, কিন্তু লড়াই তোমাকে একাই করতে হবে। সবসময় সেটাই করো যেটা করতে তুমি ভয় পাও। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদি আপনি 10 জন কোটিপতির সাথে চলেন, তাহলে 11 নম্বর কোটিপতি আপনি হবেন। আর আপনি যদি 10 জন গরিবের সাথে চলেন, তাহলে 11 নম্বর গরিব আপনি হবেন। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়। ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নেওয়ার মাঝেই সুখী হওয়ার মূল মন্ত্র নিহিত। আপনি যদি শান্তি চান, তবে মানুষের কথাকে মনের ভেতর নেওয়া বন্ধ করুন। জীবন মানে এগিয়ে চলা, থেমে যাওয়া নয়। জীবনের প্রতিটি বড় লড়াই বড় ত্যাগের দাবি রাখে। জীবনে কাজ করার স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণের সাহস খুব কম মানুষেরই থাকে। জীবনে আপনার স্বপ্নগুলি পূরণের জন্য বয়সের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু প্রচেষ্টার। আগামীকাল আমরা কোথায় থাকব সেটা নির্ধারণ করে দেয় আজকের সময়। তাই সময়কে ফাঁকি মানে নিজেকে ফাঁকি দেওয়া। যা পারো নিজে করে যাও, কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি নেতৃত্ব দেবে, আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। দুটো জিনিস থেকে তোমাকে চেনা যায়, একটি হলো নিঃস্ব অবস্থায় তোমার ধৈর্য, আর অন্যটি হচ্ছে যখন তোমার সব আছে তখন তোমার আচরণ। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই, কিন্তু পরক্ষণে মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। পরিস্থিতি যেমনই হোক না কেন, তা স্থায়ী নয়। পরিস্থিতির স্বভাবই হচ্ছে পরিবর্তন হওয়া।